আসসালামু আলাইকুম, শুভ দুপুর। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে নুডলস রান্না নিয়ে আসলাম। আমি বরাবরই নুডলস রান্না করলে একটু পুষ্টিগত করে রান্না করার চেষ্টা করি। এখানে ভেজিটেবল, ডিম, মাংস সব কিছু দিয়েই রান্না করি, যেহেতু বেশি করে পরিমাণে রান্না করেছি পরিবারের সবার জন্য। তো আজকে মাংস ইউজ করিনি, ডিম আর ভেজিটেবল দিয়ে দারুণ একটা নুডলস রেডি করে ফেললাম। তো পানিটা যখন ফুটে আসলো, এক এক করে নুডলস প্যাকেট থেকে খুলে একটু স্টিম দিয়ে নিলাম। দেন ডিম মিক্সড করে নিলাম। আমি 6 প্যাকেট নুডলসে 4টা ডিম নিচ্ছি জাস্ট। এবার রান্নায় চলে আসলাম। ফ্রাইং প্যানে গরম তেলে পেঁয়াজ ভেজে এবার লিকুইড ডিম দিয়ে দিলাম। ডিম পেঁয়াজ একসাথে ভেজে নিচ্ছি। দেন কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো বরবটি। আজকে আমি নুডলসে শুধু বরবটি ভেজিটেবল ইউজ করব। নুডলসে বরবটিটা খুব যায়, এটা খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর আমি সব খাবারই দেখতে ভালো লাগলেই আসলে আমার ভালো লাগে। আর দেখতে ভালো লাগবে, খেতে অবশ্যই টেস্ট হতে হবে এবং হবেও। আর দিয়ে দিলাম টমেটো, কিউব কিউব করে 2টা টমেটো কেটে দিয়ে দিলাম। আজকের ভেজিটেবল জাস্ট টমেটো আর বরবটি। ডিম একসাথে ভেজে নিলাম। এবার স্টিম দেওয়া নুডলস উপরে দিয়ে দিব। দেন নুডলসের প্যাকেটে থাকা মশলাটা দিয়ে দিচ্ছি। আজকের নুডলস ছিল ম্যাগি নুডলস, তো ম্যাগি মশলা দেওয়া ছিল। সবগুলি মশলা আমি এক এক করে কেটে প্যাকেট থেকে দিয়ে দিলাম। সাধারণত বাচ্চাদের জন্য নুডলস করলে আমি এই প্যাকেটের মশলাটা ইউজ করি না, যেহেতু নুডলসটা বড়রা খাবো, তো এটা না দিলে টেস্ট হবে না। কারণ এখানে টেস্টিং সল্ট থাকে, এটা বাচ্চাদের জন্য ক্ষতিকর। সেটা বড়রা খাবো সেজন্য দিলাম। আর বড়রা রান্নার সময় এটা খেয়াল রাখবো আমরা বাচ্চাদেরকে যেন টেস্টিং সল্ট ছাড়াই নুডলস খাওয়াই। তো এই তো নুডলস প্রায় কমপ্লিট। এভাবে কে কে নুডলস রান্না করেন? এভাবে নুডলস রান্না করলে একেবারে গুণগত মান ঠিক থাকবে, পুষ্টিগত মান সব ঠিক থাকবে, আর নুডলস খেতেও ভালো লাগবে। আমি কিন্তু বরবটিটা এখানে লম্বা লম্বা করে দিয়েছিলাম। সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন। নুডলস রান্না কেমন হইলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।